এই টিউটোরিয়ালে আমরা শিখব হচ্ছে স্কেলিং করা কী জিনিস এবং স্কেলিং আসলে কি কেন আমাদের করতে হবে। তো এইটা হচ্ছে আসলে মেশিন লার্নিং করার আগে প্রি প্রসেসিংয়ের একটা কাজ। তো স্কেলিংটা আমাদের কেন লাগবে আমি যদি সেটা একটু বোঝাই, আমি এখানে একটা নতুন ডাটা সেট নিয়েছি, অবশ্যই ডাটা সেটগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সেই ক্ষেত্রে আমি যদি বলি আইডি, ডেট, প্রাইস, বেডরুম, বাথরুম, স্কোয়ার ফিট অফ লিভিং, আপনি যদি এটা দেখেন স্কোয়ার ফিট অফ লিভিং হচ্ছে এইটা, তাইলে স্কোয়ার ফিট অফ লিভিং অ্যান্ড বাথরুম এই দুইটার সাথে যে রিলেশন, এটা আমরা কীভাবে আসলে ডিফাইন করবো। যেমন স্কোয়ার ফিট অফ লিভিং হচ্ছে 1180, হুইচ ইজ ভেরি বিগ নাম্বার, বাট বাথরুম হচ্ছে মাত্র 1। তাইলে এইটার সাথে এইটার যে রিলেশন সেইটা আমাদেরকে কী করতে হবে, বিল্ড আপ করতে হবে। এইটাকে আমরা বলি স্কেলিং। মানে হচ্ছে যখন হচ্ছে তাদের মধ্যে অনেক বেশি ডিফারেন্স, তাইলে আমরা ওয়েটটা যে ডিফাইন করব কীভাবে করব, বা হচ্ছে তাদের সাথে যে একটা রিলেশন, সেটার জন্য আমাদের অবশ্যই একটা ইকুয়েশন দাঁড় করাইতে হবে যে এইটার সাথে এই ধরনের রিলেশন। তো এইটা না হইলে তো হচ্ছে প্রপার মেশিন লার্নিং অ্যালগোরিদম আসতেছে না। প্রপার মেশিন লার্নিং বলতে তার মানে আমাদের সঠিক রেজাল্টটা দিবে না, কারণ সে প্রত্যেকটা হচ্ছে তার ভ্যালু দেখে ডিফাইন করে নেবে যে তার ওয়েট এইটুকু। তো এই জন্য হচ্ছে আমাদের যেটা করতে হয়, তাদের মধ্যে একটি স্কেলিং করে নিতে হয়। যখন আমরা স্কেলিং করে নিই তখন হচ্ছে সেই রিলেশনটা বিল্ড আপ হয়ে যায় যে এইটার সাথে এটার কী ধরনের সম্পর্ক। যেমন এখানে যদি বাথরুম একটা হয় তাহলে স্কোয়ার ফিট লিভিং কত হইতে পারে। তো প্রত্যেকটার সাথেই হচ্ছে প্রত্যেকটা প্যারামিটারের সাথে সে এরকম একটা করে নেয়, মানে হচ্ছে রিলেশন বিল্ড আপ করে নেয়, সেটাকে আমরা স্কেলিং বলি। এবং এই জন্য স্কেলিং করতে হয়। যদি স্কেলিং না করি তাহলে আসলে আমরা এক্স্যাক্ট বা একুরেট রেজাল্টটা পাবো না, বা একুরেট হচ্ছে প্রেডিকশনটা পাবো না। তো সেক্ষেত্রে আমরা যদি স্কেলিংটা করি, আমি অলরেডি একটা পাইথনের কোড এখানে যেহেতু করা আছে, তো সেখানে আমাদের নতুন একটা প্যারামিটার অ্যাড করব, যেটা আমি হচ্ছে স্কোয়ার ফিট অফ লিভিং, আমি যেটা নতুন করে অ্যাড করেছি কারণ হচ্ছে এটা হচ্ছে একটু বড়, মানে হচ্ছে রিলেশনটা বোঝানোর জন্য যে একের জন্য হচ্ছে এত, দুইয়ের জন্য কত হতে পারে, তিনের জন্য কত হতে পারে। তো সবগুলো মিলিয়ে সে একটা ইকুয়েশন দাঁড় করায়, সেটাই আসলে একটা স্কেলিং, মানে একটা প্যারামিটারের সাথে আরেকটা প্যারামিটারের যে রিলেশনশিপ। এনিওয়ে, তো আমি হচ্ছে নতুন একটা প্যারামিটার যেহেতু এখানে অ্যাড করলাম, তো আমি সেটা অ্যাড করে নিই। ওকে, আমি নতুন প্যারামিটারটা অ্যাড করলাম, সরি। সো এখন হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে, যেহেতু আমি প্যারামিটারটা অ্যাড করে নিলাম, এখন আমার কাজ হচ্ছে যে আমি যেহেতু প্যারাইজি ডিফাইন করব, সো এই কাজটা করার আগে, যেমন লিনিয়ার রিগ্রেশন আমি নিলাম এবং এটাকে হচ্ছে ফিট করলাম, কিন্তু এই ফিট করার আগে আমাদের যেটা করে নিতে হবে সেটাকেই আমরা বলি হচ্ছে স্কেলিং করা। তো ফিট ট্রান্সফর্ম করার আগে আমাদের যেটা করতে হবে, স্কেলিং করে নিতে হবে। তো আমরা সেটাকে স্কেলিং করব। এখন স্কেলিং করার জন্য আমাদের কী কী জিনিস লাগবে সেটা হচ্ছে, প্রথমত আমাদেরকে scikit-learn থেকে প্রি প্রসেসিংয়ের একটা নিতে হবে। তাহলে আমরা কী করব, ফ্রম scikit-learn scikit-learn-এর কোন জায়গাটা থেকে, প্রি প্রসেসিং, রাইট। তো আমরা প্রি প্রসেসিং ইম্পোর্ট, আমরা কি ইম্পোর্ট করতে চাই, স্ট্যান্ডার্ড স্কেলার। ওকে, স্ট্যান্ডার্ড স্কেলার। তো আমরা স্ট্যান্ডার্ড স্কেলারটা নিয়ে নিলাম। তারপরে আমরা যেটা করব, জাস্ট স্কেল, লেটস সে দিস ইজ এ ভেরিয়েবল, নাথিং এলস। সো স্কেল আমরা বলবো স্ট্যান্ডার্ড স্কেলার অ্যান্ড দিস। ঠিক আছে। তো আমরা যখন এটা করবো, স্কেলে একটা ভেরিয়েবল আমি নিয়ে নিলাম। তো এখন আমি যেটা করব যে এটাকে ফিট ট্রান্সফর্ম করে নেব। ঠিক আছে। কাকে ফিট ট্রান্সফর্ম করব, অবশ্যই এইটাকে। হ্যাঁ, কোন জায়গার আগে আমরা এটা করব, অবশ্যই হচ্ছে আমরা এটা কখন করব, যখন আমরা মডেলটাকে লিনিয়ার রিগ্রেশন নেব সেইটার আগে। ঠিক আছে। কারণ হচ্ছে এটা আমাদের ফিট ট্রান্সফর্ম করেই হচ্ছে এই মডেলের মধ্যে আমরা এটাকে দিব। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু ফিট ট্রান্সফর্মটা এখানে করে নিই, তো সেটা করার জন্য আমাদের কী করতে হবে, স্কেল রাইট ডট ফিট ট্রান্সফর্ম, আমরা ফিট ট্রান্সফর্মটা করে নিই। আমরা করলাম ফিট ট্রান্সফর্ম, এবং হচ্ছে এখানে আমরা কোন ভ্যালুটা দিব, অফকোর্স আমরা সেই ভ্যালুটা দিব, সেটা হচ্ছে এইটা, কারণ এইটাকেই তো আমরা ট্রান্সফর্ম করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে ফিট ট্রান্সফর্ম দিলাম। তো ইন্ডিপেন্ডেন্ট ডিএফের জায়গায় আমরা যেটা করব, যেহেতু এটাকে আমরা ট্রান্সফর্ম করেছি, এটাকে একটা ভেরিয়েবল রাখি, এটা হচ্ছে টি। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা হচ্ছে টি দিয়ে রাখলাম, টি মানে হচ্ছে ট্রান্সফর্ম। তো এখন আমরা যেটা করব, ঠিক এই যে ইন্ডিপেন্ডেন্ট যে ভ্যালুটা আছে সেই জায়গায় হচ্ছে এই ট্রান্সফর্মটাকে বসায় দেব। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই ট্রান্সফর্মের ভ্যালুটাকে এখন আমরা ফিট করব। ঠিক আছে। তো এটা যদি আমরা করি তাইলে হচ্ছে আমাদের সম্পূর্ণ কাজটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যখন আমরা হচ্ছে প্রেডিক্ট করব কোনো কিছু, হ্যাঁ, তখন সেই প্রেডিকশন ভ্যালুটাকে আগে ট্রান্সফর্ম করে নিতে হবে, আদারওয়াইজ সেই প্রেডিকশনটা সঠিক হবে না। যেমন হচ্ছে আমি যদি এখন এটা রান করি, তাহলে হচ্ছে প্রেডিকশন ঠিকই আসবে। হ্যাঁ,
স্কোয়ার ফিট অফ লিভিং ইজ নট ইন ইন্ডেক্স। ওকে, আমি মনে হয় এইখানে যে ভ্যালুটা ইনপুট করেছি অবশ্যই এখানে আমাকে স্কেল অ্যাড করতে হবে, তাইলে হচ্ছে সঠিক সিএসভি ফাইলটা অ্যাড হবে। সরি ফর দ্যাট। ওকে, আমি যদি এখন রান করি সেই ক্ষেত্রে ওকে, তো ইন দ্যাট কেস আমাদের যেটা হয়েছে যে এইখানে যখন হচ্ছে আমরা প্রেডিকশন চালাচ্ছি তখন সেটা এরর দিয়েছে। কেন এরর দিয়েছে? কারণ এটাকে আমরা ট্রান্সফর্ম করিনি। তার মানে হচ্ছে আমাদের যেটা করতে হবে, প্রেডিকশন করার আগেও আমাদেরকে ট্রান্সফর্ম করে নিতে হবে। তো আমরা যেটা করব, যেই ভ্যালুটাকে আমরা প্রেডিকশন করব, তাহলে হচ্ছে প্রেডিকশন ভ্যালু আমি একটু পরে বলছি, যেটা আমরা যেই ভ্যালুটার জন্য হচ্ছে প্রেডিকশনটা চাই সেই ভ্যালুটাকেও তো অবশ্যই ট্রান্সফর্ম করতে হবে, কারণ হচ্ছে ওই ভ্যালুটাতেও তো হচ্ছে আমাদের ওই প্রবলেমটা আছে, তাই না? তাহলে আমাদের যেটা করতে হবে, স্কেল ডট ফিট ট্রান্সফর্ম, অবশ্যই হচ্ছে এইখানে যেই ভ্যালুটা আমরা দিয়েছি সেই ভ্যালুটা এখানে বসাবো সেম ওয়েতে। কিন্তু হচ্ছে এখানে আমাদের আরেকটা প্যারামিটার বাকি আছে, সেটা হচ্ছে যে আমরা কোথায় এটা ইউজ করেছি, স্কোয়ার ফিট 2 নাম্বার, বেডরুম অ্যান্ড স্কোয়ার ফিট। তাহলে আমাদের 2 নাম্বারে হচ্ছে যেটা করতে হবে, নতুন আরেকটা প্যারামিটার অ্যাড করে দিতে হবে। তো সেটা আমি অ্যাড করছি, লেটস সে 2000 স্কোয়ার ফিট। ঠিক আছে, তাহলে এই যে এই প্রেডিকশন ভ্যালু, সেই প্রেডিকশন ভ্যালুটাই এখন আমি কি করব, এই যে প্রেডিকশন ভ্যালু এইটাকে হচ্ছে আমি এখানে দিয়ে দিব, প্রেডিক্টেড ভ্যালুর মধ্যে দিয়ে বসায় দিব। এবং অবশ্যই এখানে আমি যেটা করব সেটা হচ্ছে যে এটাকে একটা লিস্টের ভিতরে দিতে হবে অবশ্যই। জাস্ট আমি একটা লিস্টের ভিতরে দিলাম, এবং হচ্ছে এখানে আমি যেটা করব যে এটা তো এর ভিতরে দেবো, তাহলে হচ্ছে আমাদের ফুল প্রেডিকশনটা আমরা পাবো। এখন যদি আমি রান করি তাহলে এটা একুরেটলি কাজ করবে। তো আমরা দেখতে পাচ্ছি যে সে একুরেটলি আমাকে প্রাইস আউটপুট দিয়েছে। তার মানে হচ্ছে যে আমরা যখন এটা কি স্কেল করলাম, ঠিক আছে, স্কেলটা কেন করলাম, কারণ হচ্ছে যেন তাদের ডিস্টেন্স, দুইটা ইয়ের মধ্যে যে দূরত্ব বা হচ্ছে একটা ভ্যালু অনেক বেশি আর একটা ভ্যালু অনেক কম, সেইটা যেন হচ্ছে আর না থাকে, ওয়েট যেন সঠিক ওয়েট আমরা পাই। তো এটা হচ্ছে আমাদেরকে প্রিপ্রসেসিং বলে। প্রিপ্রসেসিং করার পরে আমরা সেই মডেল নিলাম, মডেল নিয়ে সেটাকে হচ্ছে ফিট করলাম, এবং হচ্ছে সেটা দিয়ে আমরা প্রেডিকশন যখন করব, যেহেতু আমরা ট্রেন করার আগে ট্রান্সফর্ম করে নিয়েছি, তার মানে হচ্ছে প্রেডিকশন করার আগে ওই প্রেডিকশন যেই ভ্যালুটাকে করব সেটাকেও ট্রান্সফর্ম করে নিতে হবে। তো সেটা আমরা ট্রান্সফর্ম করলাম, এবং সেই ট্রান্সফর্ম করেই সেই প্রেডিকশনটা আমরা করলাম। তো এই কোডগুলো হচ্ছে সবগুলোই আমাদের গিটহাবে থাকবে, আমরা সেখান থেকে তাইলে ডাউনলোড করে নিতে পারি। আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফেজ।